শুরুতেই তোমাদের ফেস প্যাক লাগানো মুখ দেখিয়ে ভয় পাইয়ে দিলাম, ভাবছো তো কেন ফেস প্যাক লাগিয়েছি, সেটাই পরে আসছি। তো দেখে নাও আজকের ভিডিও। আমি সম্পূর্ণা চলে এসেছি আজকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে। সম্পূর্ণাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে প্রথমেই শুরু করলাম রান্নাবান্না দিয়ে। তো রান্নাবান্নাগুলো কি করেছি আজকে দেখে নাও। আজকে রান্না হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর হয়েছে চিকেন। তো আমি ঝটপট রান্না সেরে নিয়েছি। আজকে যাব কৃষ্ণনগর রিওকে ডাক্তার দেখাতে, আর আমার ফোনকেও ডাক্তার দেখাতে। তো আমরা চলে এসেছি বাতকুল্লা স্টেশনে আসার পরে পল্লবীর সঙ্গে আমাদের দেখা হলো। পল্লবী হচ্ছে রিয়া, মানে আমার কাকা শ্বশুরের মেয়ে চন্দ্রিমা, ওর হচ্ছে ফ্রেন্ড। তো ও যাচ্ছে বোধহয় বহরমপুরের ওইদিকে, আর আমরা যাব কৃষ্ণনগর। রিওকে ডাক্তার দেখাবো। এই যে রিও দেখো খুব ভদ্রভাবে বসে আছে এখানে। আমি বাবু আর রিও বসে আছি, আর রিয়া আর পল্লবী ওদিকে গল্প করছে। ট্রেন চলে আসবে এক্ষুনি, দেখা যাক কি হয়। তো এই যে ট্রেনে উঠে পড়েছি। ভেবেছিলাম রিও চেঁচামেচি করবে, কিন্তু না, রিও ভীষণ ভালো ছেলে হয়ে বসে আছে, একদম গুড বয়। ও ভাবছে যে ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে, তো ওরও বেশ বোধহয় মজাই আসছে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? কৃষ্ণনগর। তো চলো সঙ্গে থাকো। এই যে অনেক খোঁজার পরে এমআইয়ের শোরুমটা আমরা খুঁজে পেয়েছি অবশেষে। কাঁঠালপোতায় ছিল আগে, সেখানে আমরা গিয়ে ফিরে আসলাম, কারণ ওখানকার শোরুমটা বন্ধ হয়ে এখানে এসছে। তো কেউই সঠিক ঠিকানা প্রথমে বলতে পারেনি, এমনকি গুগল ম্যাপও না। যারা কৃষ্ণনগরে এসে এমআইয়ের শোরুম খুঁজে হয়রান হয়ে যাবে, তারা আমার ব্লগ থেকেই জেনে নাও যে কাঁঠালপোতার শোরুমটা বন্ধ হয়ে গেছে। এখন কৃষ্ণনগরে এমআইয়ের শোরুম রয়েছে তোমার বউবাজারে। হ্যাঁ, বউবাজার বটতলাটার ওখানটাতে এমআইয়ের শোরুমটা এখন হয়েছে। তো যাদের যাদের প্রবলেম হবে তারা কিন্তু সোজা এখানেই আসবে, অন্য কোথাও খুঁজতে যেও না, তাহলে আমাদের মতনই এই ঘুরে বেড়াতে হবে এই রোদের মধ্যে। তো রিওকে ডাক্তার আগেই দেখানো হয়ে গেছে। রিওর হসপিটাল ছিল হচ্ছে তোমার কালেক্টরির পেছন দিকটায়। তো ওখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি অলরেডি। তো রিওকে এখন ওষুধও খাইয়ে দিয়েছি, দুটো বিস্কুট খাইয়ে, বিস্কুটের সঙ্গে মিশিয়ে ওষুধটাও দিয়ে দিয়েছি। ডাক্তারকে দেখাতে এসেছিলাম, ওর পা দুটো বেঁকে যাচ্ছে পেছন দিকের, সেই জন্য। কিন্তু ডাক্তার ওর জ্বর মেপে দেখলো ওর জ্বর আছে, তো পায়ের ওষুধ আর কিছুই দেয়নি, ওকে জ্বরের টষুধ দিয়েছে। ওষুধগুলো তোমাদের সঙ্গে আমি রাতে শেয়ার করে দেব যে কি কি ওষুধ ওকে দিয়েছে। এই দেখো আমরা চলে এসেছি নাইস ক্যাফে হোটেলে। এটা কালেক্টরির ঠিক পেছনে। এখানে খুব ভালো রান্নাবান্না হয়। তো বাবুর আবদার ছিল যে এখানেই খাবে। যখন আমরা রিওকে হসপিটালে ডাক্তার দেখাতে নিয়েছিলাম তখন অনেকটাই সকাল ছিল বলে তখন খায়নি। এখন খাওয়ার জন্য ও ভেতরে আছে, আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কেননা রিওকে ভেতরে অ্যালাউ করবে না, তো আমরা আর খাবো না। তো কৃষ্ণনগর থেকে ফিরে এসেই দোকান খুলে কাস্টমার, এই যে দেখো খুদে একজন কাস্টমার হাই করছে। তো আমি কাজ করতেও শুরু করে দিয়েছি, যেহেতু সকাল থেকে বন্ধ ছিল, সবাই ফোন করেছিল, ওরা সব বিকেলে এসছে। এই যে এখন কাজ চলছে, আর সবাই আমাকে বলছে যে দিদি দীঘায় গেছিলে নাকি, মুখে প্রচুর ট্যান পড়ে গেছে। একদিন কৃষ্ণনগর ঘুরেই একদম স্কিনে দীঘার এফেক্ট। তো আমি আজকে একটু নিজেরও স্কিন কেয়ার করে নেব। আমি একটু ফেস প্যাক লাগিয়ে নেব, যে ফেস প্যাক লাগিয়ে তোমাদেরকে প্রথমেই ভয় দেখিয়েছিলাম। আমি প্রথমেই মুখটাকে ক্লিন করে নিয়েছি, এইবার আমার ফেস প্যাক লাগানোর পালা। তো
আমি ফেস প্যাকটা নিয়ে আসি, এবার ফেস প্যাক লাগিয়ে নেব, কেননা মুখে সত্যিই প্রচুর ট্যান পড়ে গেছে। আসলে আমি একটু রোদে বেরোলে পরেই আমায় আর চিনতে পারা যায় না, একদম ভূতনি হয়ে যাই। তো ফেস প্যাকটা লাগিয়ে, ফেস প্যাক বলতে ডিট্যান প্যাক লাগাবো, তো ডিট্যান প্যাক লাগিয়ে নিই ঝটপট। তো আমার প্যাক লাগানো হয়ে হয়ে 15 মিনিট হয়ে গেছে, শুকিয়েও গেছে প্যাকটা। এখন আমি একটু হালকা হাতে ম্যাসাজ করে, জল দিয়ে ম্যাসাজ করে নেব, নিয়ে প্যাকটা মুছে ফেলবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার স্কিনটা আগে থেকে অনেকটাই, দেখবে ট্যানটা উঠে গেছে। তো চলো দেখতে থাকো। স্কিনটা অনেকটাই ফ্রেশ লাগছে, ট্যান তো আর একদিনে রিমুভ হয় না। তো আমার ফেসে আগে অলরেডি ট্যান পড়েছিল, আজকে রোদে যাওয়ার পরে আরও সেটা বেশি করে হয়ে গেছে। তো এর মধ্যেই আবার একজন আইব্রো করার জন্য এসছে, আমি ওর বুড়োটা করে নিয়ে আজকে দোকান বন্ধ করে দেব। প্রায় ধরো 8:30 বেজে গেছে, 8:30 বাজে, হ্যাঁ। তো এই যে বুড়ো করতে এসছে, ওকেও একবার দেখিয়ে দিই তোমাদেরকে, আসুক ভেতরে। তো এই যে দেখো, ও এসছে আইব্রো করার জন্য, আইব্রোটা করে নিয়ে দোকান বন্ধ করে দেব। তো চলো বাড়ি যাই, গিয়ে তারপরে আবার কথা হবে। এই দেখো ফোন এখন রানিং করা চলছে, কেন ফোন থেকে সব উড়ে ঠুটে গেছিলো সফটওয়্যার মারার পরে। তো এখন সব ইঞ্জিনিয়াররা নিয়ে বসেছে ফোন, নাক মুছতে মুছতে। হ্যাঁ, ফোনে কথা বললাম কেবল। হ্যাঁ, ও কথা হয়ে গেছে, ফোন করেছিল, আসলে ফোন বন্ধ ছিল। শ্রেয়া, নিশ্চয়ই শ্রেয়া। তো এখন মেসেজ, ফোন, সমস্ত কিছু। যাই হোক, ফেসবুক খুলছে না, কি হয়েছে জানি না। না, বাঁচা যায়নি, ফেসবুক আমার ওটাই লাগবে। চলো করুক ও। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, সয়াবিন ভাত। তো সয়াবিন হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে। এই যে রিওর ওষুধগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই। করে রিওকে ডাক্তার দেখানো হয়েছে, তো এই যে একগুচ্ছের ওষুধ দিয়েছে। দেখাতে গেছিলাম পায়ের জন্য, তো ওর নাকি এসছে জ্বর, তো জ্বরের জন্য ওষুধ দিয়েছে। এটা নাকি জ্বরের ট্যাবলেট, এটা বোধহয় অ্যান্টিবায়োটিক। এটা একটা কিসের জন্য দিয়েছে, আর এটা হচ্ছে লিভারের। তো এটা মিঠি রিও দুজনাই খাবে। তো এই তো ওষুধ ওদের। আর আমি এখন নিজের ফেসে লাগিয়ে নেব ভিএলসিসির একটা ময়শ্চারাইজার, যেহেতু আমি ডিট্যানটা লাগিয়েছিলাম, ডিট্যান প্যাকটা লাগিয়েছিলাম, তারপরে আর কিছু লাগাইনি, যেহেতু রান্নাবান্না করব। তো রান্না করা হয়ে গেছে, আমি এখন লাগিয়ে নিচ্ছি। জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি, এবার আমি লাগিয়ে নিচ্ছি ক্রিমটা। তো ক্রিমটা ভীষণই ভালো, লাগালে পরে তোমার স্কিনটা বেশ সফটও হয়, আর দাগ ছোপের জন্য খুব ভালো। আমার পক্সের দাগগুলো দেখো কিছুই ফেসে অতটা ভিজিবল না। আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি, তবে আমার রেগুলারলি ব্যবহার করা হয়ে ওঠে না। যারা ব্যবহার করো তারা যদি একদম ঠিকঠাক প্রসেসে, ঠিকঠাক টাইমিং অনুযায়ী ব্যবহার করো, তাহলে ভীষণ ভালো এফেক্ট পাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এভাবেই সঙ্গে থেকো। তো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যেই কথাটা বলতে আমি পুরোপুরি ভুলে গেছিলাম, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে কেমন লাগছে আমার ভিডিও।
আর ব্যাস এইটুকুই। তো টাটা।